এ ফুটো ফুটো, যেমন করে হোক বাবা, কালকে রাতটা পেরিয়ে আজ কোনো মতো সকালটা হয়েছে। কালকে রাতে ওই ম্যাডাম দিদিটা বলেছিল না যে আমার কালকে একটু ছুটির ব্যবস্থা করে দিবে। দেখি যদি আজকে একটু করে দেয় তাহলে খুবই ভালো হয়, বল। এই এই, তুই ম্যাডাম দিদি কাকে বলছো রে? হ্যাঁ, তুই বুঝতে পারছো না? কালকে দেখলি না যে ওই ম্যাডাম দিদিটা, সেই যে হেড দিদি যেটা বলছিল আমাদের কোনো দোষ নাই দোষ নাই, আমি ওই দিদিটার কথা বলছি। শুন, ওরকম কোনো দিদি টিদি লয়, তুই যাকেই দেখতে পাবি দিদি পাতে লিবি। কোনো দিদি লয়, ওইটা হেড পুলিশ অফিসার বাস। শালা আমি ভাবছি অন্য কথা, আর এখানেও বসে বসে দিদি পাতা তাইছে। হ্যাঁ রে, ওইটা তোর কোন সম্পর্কের দিদি বটে? তোর কোন মায়ের পেটের বোন বটে? তোর কি কোনো আরো সৎ মা আছে নাকি? এই পৃথিবীতে যত মেয়া ছেলে আছে সবাই তো তাহলে তোর চোখে দিদি আর নাইলে বোন। তাহলে তুই বিয়া করবি কাকে? না, আমি সেরকম বলতে চাই নাই। মানে দেখ, আমাদের নিয়ে কত ভালো ভালো ভাবছে, কত চিন্তা করছে যাতে আমরা একটু ছাড়া পেয়ে যাই। নিজের লোক হলেও এত করে নাই। এত যখন করছে, একটা তো কোনো সম্পর্ক পাতাতে হবে। তারপর আমাদেরকে বলছে ছোট ছেলে, তাহলে দিদি বলবো না তো কি কোনো কাকিমা বলবো, বল। শুন, বুঝে সুঝে দিদি পাতাবি, দিদি বা বোন। নাহলে কিন্তু আর বিয়াও হবে না। হুটহাট করে যেখানে দেখতে পাবি দিদি আর বোন বলে দিবি। ধর তুই সম্বন্ধ দেখতে গেছু, যে বুনু এক গ্লাস জল দাও তো, যার সঙ্গে দেখাশোনা হচ্ছে তাকে বলবে বুনু এইটা দাও তো বুনু, তাহলে হলেও তোর বিয়া হওয়া। তোর মনে খারাপ উদ্দেশ্য আছে, তুই বলবি না অন্য কিছু। আমার মনে তো কোনো খারাপ উদ্দেশ্য নাই, আমি দিদিই বলবো। ঠিক আছে, তোর মনে যখন খারাপ উদ্দেশ্য কোনো নাই, তাহলে ওই টাকলা পুলিশটাকে ডাকছি আমি, দাঁড়া। ও তো তোর বাবার মতন, তাহলে ওকে বলবি বাবা। না, বাবা কেন বলতে যাব? এই পৃথিবীতে বাবা আর মা একজনই হয়। বাবা আর মা তো কোনো দাদা হয়নি, কিন্তু অন্য সম্পর্কগুলো অনেকগুলো করেও হতে পারে। ওর সাথে বকে বকে আমার গলাটাই ধরে গেল। এত বেলা হয়ে গেল, এখন এক কাপ চাও পেলাম নাই। দাঁড়া দেখি কি খবর। কাল রাতের ওই ডাল ভাত আলু সিদ্ধ, ওগুলো কখন আধ রাতেই পেট থেকে খালি হয়ে গেছে। দিয়ে রাত্রেবেলা পেটটা যেমন কলকল কলকল কি আওয়াজ করছে। দাঁড়া দেখি ম্যাডাম কেন এখনো আসে নাই। ম্যাডাম এলে ভালো হতো, কোনো কিছু বলতে সুবিধা হতো। আর এই টাকলা বুড়াটাকে কিছু বলা মানে খেচ করবে। কিন্তু কি করব, কোনো উপায় নাই। এখন ম্যাডাম কখন আসবে বসে থাকবো কি? বুড়াটাকেই বলি এক কাপ চা দিতে। ও স্যার, স্যার কি বলছো বলো। হ্যাঁ মানে বলছিলাম কি যে স্যার, এত বেলা হয়ে গেল এখন এক কাপ চা পেলাম নাই। একটু দেখুন না, আর কত দেরি আছে, একটু চায়ের ব্যবস্থা করে দেন। এই তুমি কাকে অর্ডার করছো? আমি কোনো তোমার কাজের লোক লই যে তুমি আমাকে অর্ডার করবে আর আমি চা এনে দেবো। আমি হলাম এখানে পুলিশ, আমি চাকরি করি। শোনো, টাইম হয়েছে কি হয় নাই সেটা আমরা বুঝবো, তুমি লয়। এটা কোনো তোমার ঘর লয় যে ঘরের টাইমে চা পাবে, ঘরের টাইমে খাবার পাবে। এটা একটা সরকারি নিয়ম আছে, যখন টাইম হবে ঠিক পেয়ে যাবে। চুপ করে বসো। স্যারটা ফুটোকে যা ধমকাচ্ছে, আমার তো শুনেই ভয় লেগে যাচ্ছে। আমি তো ভয়ে আর কিছু জিজ্ঞাসা করতে পারছি না। আমার তো কিছু কথা জিজ্ঞাসা করার ছিল ওই ম্যাডাম দিদিকে নিয়ে। না না স্যার, ঠিক আছে, লেন অত রাখবেন নাই। ঠিক আছে, এরপর থেকে যখন আমার সাথে কথা বলবে, কথার মধ্যে যেমন অর্ডারের ভাবটা না থাকে, তা মাথায় রেখে কাজ করবে। স্যার হ্যাঁ ঠিক আছে। ও স্যার, স্যার আমি বলছিলাম কি যে ম্যাডাম দিদি কখন আসবে? তো এখনই আসার সময় হয়ে গেছে, আর 5-10 মিনিটের মধ্যেই ঢুকে পড়বে। ঠিক আছে স্যার। ফুটো ফুটো, ওই দেখ ম্যাডাম দিদি এসে গেছে। কি দাসবাবু, ব্যাপারটা কতদূর এগোলো? হ্যাঁ ম্যাডাম বলুন বলুন। এদের ব্যাপারটা বলছেন তো আপনি? এখনো কোনো কিছু হয়নি, বললো যে 2 দিন টাইম লাগবে। ও 2 দিন টাইম লাগবে? আচ্ছা, লাগলে আর কি করবে, কিছু তো করা যাবে না। ঠিক আছে লাগুক, তাও দেখবে যত শীঘ্রই করা যায়। হ্যাঁ ওকে ম্যাডাম, ওকে। কি দাসবাবু, সারা রাত তো আপনি নাইট শিফটে ছিলেন, চা খেয়েছেন সকালে? হ্যাঁ ম্যাডাম, কি করে চা খাবো বলুন? এই যে এরা যা বিচ্ছু, এদেরকে ছেড়ে কোথাও যাওয়া যায় না। না ম্যাডাম, আমরা সারা রাত কিচ্ছু করিনি। আমরা শান্তশিষ্ট ভদ্র ছেলের মতো চুপচাপ ছিলাম। দাসবাবু, আপনি মনে হয় ওদের উপর একটু বেশিই রেগে আছেন। ওরা কিন্তু এতটাও খারাপ না। আর ওরা চা খেয়েছে? না ম্যাডাম, আমি লোক পাইনি কারুকে আনাবার। আনাতে পারলে তো ওদেরকেও দিতাম, আমিও খেতাম। ও হ্যাঁ হ্যাঁ, আপনি তো তাই বললেন যে আপনিও খাননি। ম্যাডাম বলি, লোক নাই তো কি হয়েছে, আমি এনে দেবো চাটা। এ পালাবার ধান্দা, আমি বুঝতে পারছি না নাকি কিছু বেশি চালাকি। পালাবার ধান্দা করছে, একদম পালাবার ধান্দা করবে না। যেমন আছো তেমন থাকো, তোমাকে কোনো চাটা কিছু আনতে হবে না, আর চা খেতেও হবে না। দাসবাবু বলি কি যে, আপনি তো সারা রাত নাইট শিফট করেছেন, এখন তো আমি চলে এসেছি। আর এখন আপনি একটু না থাকলেও অতটা অসুবিধা হবে না, আমি সব সামলে নেবো। আপনি সারা রাত ডিউটি করেছেন, মেজাজটা একটু গরম হয়ে আছে। যান আপনি বাড়ি যান, রেস্ট নিন, পরে আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে আমি আসছি। ও ম্যাডাম ম্যাডাম বলছি কি, সারা রাত এখানে বন্ধ থেকে হাত পাগুলো না কেমন করছে, একটু বাইরে ঘুরতে যাব। ও বাইরে ঘুরতে যাবে? কিন্তু জেলের বাইরে তো যেতে পারবে না।
আমাদের জেলের মধ্যে একটু যাও, এদিক ওদিক কোথাও ঘুরে এসো। এখানে তো পশু পাখি অনেক কিছুই আছে, গাছ গাছলা, সেখানে যাও একটু ঘোরাঘুরি করে এসো, ভালো লাগবে। আর হ্যাঁ, দেখবে এখানে কিন্তু প্রচুর বান্দর আছে, দেখে শুনে চলবে। হ্যাঁ, কি বলছেন যে ম্যাডাম, বান্দর আর ও দুজন তো পাশাপাশি? ওর বাবা ওকে বান্দর বলেই ডাকে। বান্দর আর ও দুজন তো একই জাতের, তাও কি বান্দরকে ভয় পাবে? বরং বান্দরগুলাই ওকে দেখে ভয় পাবে। ম্যাডাম আর বলি কি, যাই দুপুরের মেনুতে কি আছে? দুপুরের মেনুতে আলু পটলের ঝোল আর ভাত। ম্যাডাম এখানে জেলে কি এরকমই খাবার দেয়? একটু ভালো কিছু দিতে পারেনি? হ্যাঁ, ভালো কিছু দেয় না, এখানে এভাবেই খাওয়া হয়। সপ্তাহে কোনো বার এরকম আছে যেদিন চিকেন মাটন কিছু দেয়, এগ মাছ যা হোক? আর এখানে এরকম কিছু হয় না, মাছ মাংস ডিম তো কোনো দিনই হয় না, যে কোনো একটা ঘ্যাট আর ভাত হয় প্রতিদিন। বাবা রে, ভেবেই যাবার আমার আর খেতে ইচ্ছা করছে না। কি রে, জেলের খাবারগুলো তোর ভালো লাগছে না? তুই তো আরো অনেক বেশি দিন এখানে থাকতে চাস, এখনই জেলের খাবারগুলো অরুচি হয়ে গেল? এই তো সবে মাত্র একদিন আছো, আর বাকি দিনগুলো কেমন করে থাকবি রে? তা তুমি কি খেতে চাও, মাছ মাংস ডিম কিছু? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ঠিক আছে, নাও আমি এখনই অনলাইনে অর্ডার করে দিচ্ছি চিকেন বিরিয়ানি, একটু পরে এসে যাবে আজ দুপুরে। তোমরা দুজন আর আমি, আমাদের ওটাই লাঞ্চে থাক, ঠিক আছে? আবারে ঠিক আছে, কি বলছেন ম্যাডাম, সুপার সুপার। কম খাবার পেলে তো আমি আজীবন জেলে রয়ে যেতে চাই। এ তো শুধু খাবারটাই খারাপ দিচ্ছিল, বাকি তো বেশ ভালোই। থাকলে অন্তত চোখের দেখা দেখতে তো পাচ্ছিল, দুটো গল্প হচ্ছিল। কে তো আমি ভাবছিলাম শুধু ফুটোর মনেই উল্টো পাল্টা কিছু চলছে, এখন তো মনে হচ্ছে ম্যাডাম দিদিরও মনে লাড্ডু ফুটেছে। ঠিক আছে ম্যাডাম, তখন কি আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি? বিরিয়ানিটা এলেই আমরা চলে আসবো। আচ্ছা যাও।